কি নাম আপনার? আমার নাম প্রিয়া রয়। মুম্বাইতে আমি একজনের বাড়িতে যাব প্রথমে। ওর নাম চণ্ডীদাস রয়। আগে থানে ছিলেন, তারপরে ভিলে পাল্লে এলেন। হ্যাঁ। উপরে उठते গেলে ঠিক এরকমই একটা লোহার সিঁড়ি, এখানে একটা দড়ি লাগানো আছে। इसमें है क्या क्या बड़े पाव के अंदर आलू 2 ब्रेड है, 2 अंडे है, कुल मिला के 30 30 मेरा गाड़ी छोड़ दिया। বলি হলেও মানে নর্মালি বস্তি বলতে যেটা আমি ওই ঢাকুরিয়া এরিয়াতে দেখেছি, ওর থেকে অনেক ডেভেলপ জায়গা আর কি। कितने साल से रह रहे हैं इधर? 15-20 साल हो गए। गुलाल का है, गुलाल गुलाल खत्म हो गया अभी। এখানে দেখছি প্লাস্টিক কিনে নিয়ে এসছে বাজার থেকে। সকালে এখানে হোলি খেলেছে বাচ্চারা। আপনার কাকা আমাকে টেক্সট করেছে যে আপনারা কখনো যান না কেন? আমরা যাই না, অনেকটা দূর হয়ে যায়। এই প্রথমবার এত দূরের রাস্তা আর কি জার্নি করবো একা একা। কাহা সে হ্যাঁ? मैं एमपी का हूँ। তো এটা হচ্ছে এই গীতাঞ্জলি এক্সপ্রেসের ক্যান্টিন। जो भी अधिक कीजिएगा, अच्छा से कीजिएगा, हम आपके सेवा में तत्पर रहेंगे। এরা ক্যামেরা দেখলে এত ভয় পায়। সবজি ডালও দিয়েছে। আমার হাতে যে ক্যামেরাটা আছে এটার বদন্যতায় আমি এই সবজি আর ডালটা পেলাম। সুন্দরবনের ভিডিওগুলো বেশি ভালো লাগে, তাই তো? सुंदर लगे। এখন এদিকে যাচ্ছেন মুম্বাইতে। मुंबई। जोर जोर से क्या बेच रहे हैं आप लोग? खाना बेच रहा है, खाना। डोसा मिलता है। आप कैसे सीख लिया? हम लोग को तो मालूम है कि बंदा मांगे। আর না কিছু বলতে হবে না, যেটা জিজ্ঞেস করবো। 3 দিন নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। আলটিমেট দাদর স্টেশনে এসে পৌঁছালাম। ওয়েলকাম টু মুম্বাই। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হাওড়া মেট্রো স্টেশনে আছি। এখান থেকে জাস্ট বেরোবো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, মানে জাস্ট বাইরে বেরোলেই হাওড়া স্টেশন। আজ আমার গন্তব্য মুম্বাই। হাওড়া স্টেশন থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস ধরবো, সেটা হচ্ছে 1:40। শুরুতে মর্নিং বললাম, বাট এখন মর্নিং না, এখন আফটারনুন হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। হাওড়া মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। উদ্দেশ্য এই মুহূর্তে হাওড়া রেলওয়ে স্টেশন। আমার পেছনে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন, আর আমার এদিকেই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আর আমি এখানে ওয়েট করছি। মুম্বাইতে আমি একজনের বাড়িতে যাব প্রথমে। ওনার এক ভাইজি এখানে এসছেন ওনার উদ্দেশ্যে কিছু দেওয়ার জন্য। তো কোথায় ওয়েট করছে? কী নাম আপনার? আমার নাম প্রিয়া রয়। প্রিয়া রয়। হ্যাঁ। তো আপনার কাকা আমাকে টেক্সট করেছেন, আপনাকে দেখালাম যে আপনারা কখনো যান না কেন? আমরা যাই না, অনেকটা দূর হয়ে যায়, তারপর নিজের কাজে বিজি থাকি, ওই জন্য যাওয়া না। কিন্তু যাবো আমরা, এই রিসেন্টলি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, প্রবলেমের জন্য যাবো, আমরাও যাবো। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি মিও আমরে কেক বানাই। আচ্ছা, মিও আমল, এটা কোথায়? আর রুবি, রুবিতে? আচ্ছা, ওই রুবিতে যে ওদের ফ্যাক্টরি আছে হ্যাঁ, ওখানেই? ওদের factory। ও আচ্ছা, উনি কে? উনি আমার মা। আচ্ছা আচ্ছা, আর আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। কাকার জন্য আমি কি কলকাতা পাঠালেন? থেকে মিষ্টি পাঠাচ্ছি, কলকাতার কিছু স্পেশাল মিষ্টি। হ্যাঁ। আর কাকার পুজোর জন্য একটা শাড়ি চেয়ে পাঠাতে বলেছিল, শাড়িটা পাঠাতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার ট্রেনের টাইম হয়ে গেছে, অনেক ধন্যবাদ, ভালো লাগবে। আসছি। আপনার সাথে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রিয়ার মা ওয়েট করছিল আমার জন্য খাবার বা ওই শাড়ি দেওয়ার জন্য। আর অলরেডি 1:15 হয়ে গেছে, 1:40-এ আমার ট্রেন। হাওড়া স্টেশনে এক ঝামেলা, আমার ট্রেন কত নম্বর এখনও দেয়নি। নর্মালি এই গীতাঞ্জলি এক্সপ্রেস ছেড়ে যায় 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমার পেছনে ওদিকে হচ্ছে 1 থেকে 15 নম্বর, আর সামনে ওই যে দূরে ওপারে হচ্ছে 17 থেকে 25 সম্ভবত, 25 না 23 সম্ভবত। তো যাই হোক, কেউ ভুল করে ওপারে চলে গেলে ঠিক যদি 5 মিনিট 2 মিনিট আগে আসে সমস্যায় পড়ে যাবে। ওয়ে টু প্ল্যাটফর্ম 17 to 23। আচ্ছা, এখানে 17 থেকে 23 আর পেছনে 1 থেকে 16। ট্রেন প্ল্যাটফর্মে ওয়েট করছে, 1:20 হয়ে গেছে, আর 20 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই প্রথমবার এত দূরের রাস্তা আর কি জার্নি করবো একা একা। এর আগে আমি 1500 কিলোমিটার জার্নি করেছিলাম ট্রেনে, আর এখন এই ট্রেনে জার্নি করবো অ্যাপ্রক্স 2000 কিলোমিটার। আমার কোচ হচ্ছে S7, আর তার আগেই এখানে পেন্ট্রি কার দেখতে পাচ্ছি, তারপরেই S7। এটাই হচ্ছে আমার কোচ। এই ট্রেনে আমার জার্নি প্রায় 32 থেকে 33 ঘন্টা। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 1964 কিলোমিটার। 1:40-এর টাইম ছিল, এখন 1:43 হয়ে গেছে। যাই হোক, এই ট্রেনের খুব বেশি ভিডিও আমি বানাবো না, ঘুমাবো। গতকাল রাতে আমার ঘুম হয়নি। এখানে আজকে সারাদিন থাকবো, মানে এই ট্রেনে
সারা রাত থাকবো, কাল সারাদিন থাকবো, নামবো রাত 9:30, 10টা বা 10:30। 9:30টায় টাইম আছে, বাট নামবো কটায় ঠিক নেই, যদি ডিলে হয়। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, এখন সময় হয়েছে 6টা, পৌনে 6টা বাজে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মুম্বাই, মোট 5খানা রাজ্যেই আর কি এই ট্রেন ঘুরে বেড়ায়। আর এই মুহূর্তে আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ঢুকছে, জাস্ট কিছুক্ষণের পরেই ঢুকে যাবে। টাটানগর যে স্টেশন, সেই স্টেশনে ঢুকবে আর কি। যাই হোক, এই মুহূর্তে ট্রেনের গতি একেবারে অনেক, প্রায় 140-এর আশেপাশে। আর আমার সামনে বেশ কয়েকটি সিট দেখতে পাচ্ছি, এগুলো খালি আছে। আমি সকাল থেকে দেখে যাচ্ছি, ইভেন সামনেও অনেক সিট দেখতে পাচ্ছি খালি আছে। বাট টিকিট কাটার সময় এই টিকিট মানে सीटগুলো পাওয়া যায় না। ঠিক আছে आपको? ठीक ठीक। आप कहाँ से है आप? हैं हाँ, मैं एमपी का हूँ। তো এটা হচ্ছে এই गीतांजलि एक्सप्रेसের ক্যান্টিন আর কি, पेंट्री का। आप कौन है? इंचार्ज है। मैनेजर है? हाँ जी सर। हाँ, जी सर। तो अच्छा, कितना सारे आइटम आप लोग बनाते हैं? सर हम लोग बहुत आइटम जो पैसेंजर डिमांड करता है, चाइनीज भी हो नहीं गया। नहीं, पैसेंजर का छोड़िए, आप कितना आइटम बनाते हैं? 10-12 आइटम बनाते हैं। 10 आइटम। अच्छा अच्छा, ये पूरा खाना यहीं पे होता है? नहीं, जैसे कि 80% खाना जो है हम लोग को पिकअप होता है यहाँ पे। जैसे कि 100 खाना का कम पड़ गया, दाल सब्जी कम पड़ गया, तो वो हम लोग यहाँ पर रेडी करेंगे। अच्छा अच्छा, ज़्यादा मतलब मेन जो खाना वो। हम लोग को पिकअप होता है। अच्छा, आप कहाँ से हैं? हम तो बिहार से हैं। बहुत बढ़िया लगा, अच्छा लगा। ओके, थैंक यू सर जी। जो भी सर खाइए, खाना वाना खाइएगा आप, हाँ। मेरे पास में आइएगा, आपको मैं अच्छा से सर्विस देगा, ठीक ना? আচ্ছা আচ্ছা, हाँ। ঠিক আছে। তো যাই হোক, আমি পেন্টিকারে এর আগে ওইভাবে কখনো কিছু আনতে আসিনি, তো অনেকক্ষণ ধরে জলবালাকে খুঁজছিলাম, জলবালা আসেনি, মানে দেখতে পাইনি আর কি। सर হ্যাঁ, जो भी अति कीजिएगा, अच्छा से कीजिएगा, हम आपके सेवा में तत्पर रहेंगे। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। हावड़ा जंक्शन से छत्रपति शिवाजी महाराज আমাদের ট্রেন টাটানগর স্টেশনে এসে দাঁড়ালো। 248 কিলোমিটার হাওড়া থেকে এখানকার ডিস্টেন্স, সময় নিল অ্যাপ্রক্স 5 ঘন্টা। গুড মর্নিং, এখন সময় হচ্ছে 10:55, মানে 11টা। আর আমাদের এই ট্রেন পাক্কা 4.5 ঘন্টা লেটে চলছে। এই মুহূর্তে আমাদের ট্রেনের পরিস্থিতি ঠিক এমনই। শুরুতে হাওড়া থেকে যেমন খালি খালি ছিল, মাঝে মাঝে কোথাও কোথাও প্যাসেঞ্জার উঠছিলেন, নামছিলেন, বাট এই মুহূর্তেও কিন্তু সেই তুলনামূলক অন্যান্য এক্সপ্রেস ট্রেনে যেমন ভিড় দেখেছি, প্যাকটাপ দেখেছি প্রত্যেকটা সিট, বাট সরি পায়ে লাগলো। তো অন্যান্য এক্সপ্রেস ট্রেনে যেমন ভিড় দেখেছি, তো এই ট্রেনে তেমন একটা ভিড় ভাড় নেই। তারপরেও এই ট্রেনের টিকিট পাওয়া যায় না, কেন পাওয়া যায় না বুঝতে পারলাম না। কারণ অনেক সিট আমি দেখতে পাচ্ছি সামনে, আমরা যেই ডাব্বাতে আছি, যেই কোচে আছি, এই কোচে অনেক সিট খালি আছে। ইভেন আশেপাশে আমি দু একটা ডাব্বাতে গেছিলাম, সেদিকেও কিন্তু অনেক খালি ছিল। সামনের ট্রেন হচ্ছে আজাদ হিন্দ এক্সপ্রেস, ওর গন্তব্য এই মুহূর্তে হাওড়াতে, ও আসছে পুনা থেকে। সামনের যে স্টেশন, এই স্টেশন হচ্ছে ভান্ডার রোড। আমাদের গন্তব্যের 11 নম্বর স্টেশন বা 11 নম্বর হল্ট এনজিপি নাগপুর পৌঁছে গেলাম। এই নাগপুর আসতে আমাদের সময় লাগলো পাক্কা 22 ঘন্টা। হাওড়া থেকে এই নাগপুরের ডিস্টেন্স 1129 কিলোমিটার। নাগপুর স্টেশন থেকে আমাদের গাড়িতে পেন্ট্রিকারে জলের বোতল উঠছে। প্রথমবার নাগপুরে নামলাম, স্টেশনে নামলাম, ভালোই লাগছে। এই দাদা চিৎকার করছে, জোর জোর সে ক্যাব বেচ রে आप लोग? खाना बेच रहा खाना। খানা বেচ রে? ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি কতুলপুর থেকে আসছি, শিলডাল, এটা কোন জেলায়? বাঁকুড়া জেলা। আচ্ছা, বাঁকুড়া। তো ওদিকে আমার যাওয়া হয়নি কখন। তো এই দাদা আমার ভিডিও দেখেন আর কি, তো হঠাৎ করে উনি আমাকে বললেন যে আপনি সুন্দরবনে যান না? সুন্দরবনের ভিডিওগুলো বেশি ভালো লাগে, তাই তো? সুন্দর লাগে। এখন এদিকে যাচ্ছেন মুম্বাইতে। মুম্বাই। কি করতে যাচ্ছেন? ওই টাটা মেমোরিয়াল হসপিটাল যাবো মায়ের চিকিৎসার জন্য। আমার নাম সোমেন মণ্ডল। হোমেন মন্ডল, অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ। তো যাই হোক, রাস্তাঘাটে চলার পথে এরকম মানুষজন আমার সাথে দেখা হয়ে যায় অনেকের, তো এগুলো বেশ ভালো লাগে। তো আমি সামনে এখন ক্যান্টিনে যাচ্ছি, ক্যান্টিনে দুপুরে কি খাওয়া যায় জানার জন্য। এটাই হচ্ছে ক্যান্টিন। सर जी, वो बोला सब्जी मिलता नहीं है आप लोगों के पास? सब्जी सब्जी एक साथ नहीं है मेरे पास, जो ऑर्डर था खत्म हो गया। वो अच्छा। टाइम ओवर हो गया, 1 घंटा हो गया। ओ अच्छा, आप जब नाइट में मिले।
তো যাই হোক, এখানে অর্ডার না করলে পাওয়া যায় না, জানা ছিল না। এমনি এখন কিছু হবে না আপনাদের কাছে? এখন কিছু হবে না? কোন সা পিস? রুই মাছ। এখানে সবজি শেষ হয়ে গেছে, সবজিগুলো অর্ডার না করলে পাওয়া যায় না, এটা জানা ছিল না। আর অ্যাকচুয়ালি মাছের ঝোল বা মাংসের ঝোল, এই ঝোল দিয়ে আমার ভাত খেতে অসহ্য লাগে, শুধু সবজি না হলে আর কি। যাই হোক, এরপরে কখনো অর্ডার করলে আগের থেকে করবো আর কি, এটা জানা ছিল না। ট্রেনে নাস্তার জন্য এখানে সিঙ্গারা বানানোর কাজ চলছে, সিঙ্গারা আর জলের বোতল দেখে কত। এরা ক্যামেরা দেখলে এত ভয় পায়, মানে 2 নম্বরই তো হয়, 2 নম্বরই হয় বলে ক্যামেরা দেখলে প্রচুর ভয় পায়। তো আমি যখনই ওখানে গেছি ততক্ষণ হাতে ক্যামেরা নিয়ে গেছি আর কি। তো বলছে আপনি যখনই আসছেন ক্যামেরা নিয়ে আসছেন কেন, এমনি আসতে পারছেন না? 2 নম্বরই যে হয় এটা সবাই জানে, তারপরেও পরে আমাকে খাবার দিয়ে গেছে। 2টো ছোটো প্যাকেট দেখতে পাচ্ছি, একটাতে এক্সট্রা ভাত আছে, আর এটাতে আছে ফিশ কারি, রুই ফিশ, আর এটাতে হচ্ছে রাইস। এই দেখো, শুধু রাইস নেই তো, এখানে সবজি ডালও দিয়েছে। আমাকে বললো সবজি শেষ হয়ে গেছে, ডাল সবজি। যাই হোক, দিয়েছে দেখি বেশ ভালো লাগলো। আমাকে দিয়েছে তার কারণ হচ্ছে আমার হাতে যে ক্যামেরাটা আছে এটার বদন্যতায় আমি এই সবজি আর ডালটা পেলাম। যাই হোক, এটাই হচ্ছে আমার এখন দুপুরের খাবার। সামনে একটা নদী এপারে ঘেরা আছে, মাঝখানে বেশ কিছু মোষ চড়ে বেড়াচ্ছে। নদীর ওপাশে দেখতে পাচ্ছি জল, এই পাশেও বেশ বিস্তর ফাঁকা মাঠ চলে গেল। ম্যাক্সিমাম নদী শুকিয়ে গেছে। উত্তরবঙ্গে যখন যাওয়ার পথে অনেকগুলো নদী দেখি, যে সমস্ত নদীতে জল থাকে না, বাট বর্ষার সময় সেই সমস্ত নদীর ভয়াবহতা একেবারে তুঙ্গে থাকে। আমাদের ট্রেন এখন ভুসাবল জাংশনে এসে দাঁড়ালো। এটা জাংশন না, স্টেশন আর কি। আর এই প্ল্যাটফর্মে বেশ কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে। এখানে ধোসা দেখতে পাচ্ছি, আর দাদাকে বিক্রি করছেন, ধোসা আছে। ধোসা কিতনা করকে ভাইয়া? আর এই দাদাকে দেখতে পাচ্ছি, ভাইয়া ये क्या है? ছোলা পাও। ছোলা পাও, আচ্ছা, দাদার কাছে আছে ছোলা পাও। এখানে রুটি আছে, এখানে চানার তরকারি আছে। তো ছোলা পাও, অ্যাকচুয়ালি মুম্বাইয়ে বাড়া পাও হচ্ছে বিখ্যাত একটা খাবার, বাড়া পাও। তো এখানে ছোলা পাও বিক্রি হচ্ছে, জানি না ছোলা পাও সেটার মধ্যে পড়ে কিনা। এটা হচ্ছে বাড়া পাও। इसमें है क्या क्या बड़ा पाव के अंदर? आलू रहता है। आप क्या बेच रहे हैं भैया? वेज बिरयानी। तो 30 रुपीस ভেজ বিরিয়ানি আছে দেখতে পাচ্ছি, অনলি 30। 30 টাকায় অমলেট বিক্রি করছেন। अच्छा সস। अच्छा अच्छा, 2 ब्रेड है, 2 अंडे है, कुल मिला के 30। लाइक करो, सब्सक्राइब करो। ए मेरा गाड़ी छोड़ दिया भैया के पास। हम छोड़ेंगे। आएगा 2 दिन बाद आएगा। এখন 1টা বাজে। হাওড়া থেকে 36 ঘন্টা জার্নি করে আমরা এই স্টেশনে এসে পৌঁছালাম। হাওড়া থেকে এই কল্যাণপুর জংশনের ডিস্টেন্স 1911 কিলোমিটার। 40 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্য স্টেশন দাদার পৌঁছে যাব। ফাইনালি 37 ঘন্টা জার্নি করে পাশের গীতাঞ্জলি এক্সপ্রেসে আলটিমেট দাদার স্টেশনে এসে পৌঁছালাম। এই হচ্ছে দাদার স্টেশন। প্রচুর মানুষজন এখানে নেমে যাচ্ছেন। আর এর যে শেষ গন্তব্য সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল আর কি। তো আমি যেখানে যেতে চাইছি, যার বাড়িতে যেতে চাইছি, উনি একজনকে পাঠিয়েছেন এই স্টেশনে, তার সাথে দেখা করি আগে। এখন সময় হয়েছে 2:12। তোমার নাম কি? আমার নাম নজরুল। নজরুল? হ্যাঁ। এই নজরুলকে পাঠিয়েছেন। আমি এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম শহরে প্রবেশ করলাম। ওয়েলকাম টু মুম্বাই। স্টেশনের পাশেই এখানে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি, আর তার পাশে এখানে লাইন দিয়ে ট্যাক্সি দেখতে পাচ্ছি। আজ থেকে 20 বছর আগে কলকাতা শহরে যেমন ট্যাক্সি ছিল। স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলাম, বাইরেই ওয়েট করছে ট্যাক্সি, আর এই ট্যাক্সি করেই যেতে হবে। এখানে রাতে কোনো অটো ফটো চলে না? না না। গুড মর্নিং। আজকে নিয়ে এই ভিডিওতে আমি 3খানা দিন দেখালাম। 3 দিন মিলে এই ভিডিওটি হচ্ছে। নর্মালি আমি একদিনে একাধিক ভিডিও বানাই, তো এই যে ভিডিওটা তোমরা বা আপনারা দেখছেন, 3 দিন নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি।
তো আমার মুম্বাইয়ে আসার ছিল, মুম্বাই যেখানে এসেছি আমি এই মুহূর্তে, এই জায়গার নাম হচ্ছে নেহেরু নগর। নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে ভিলে পারলে, আর ঠিক তার পাশেই হচ্ছে নেহেরু নগর। তো যেখানে এসেছি ওনারা আমার ভিডিও বিগত বেশ কয়েক মাস ধরে দেখছেন, আমার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে আর বারবার আমাকে ডাকছিলেন আর কি ওনাদের এখানে। তো এখন এসছি, ভদ্রলোক উনি গেছেন বাথরুমে আর ওনার ওয়াইফ স্ত্রী উপরে রান্না বান্না করছেন সকালে ব্রেকফাস্টের জন্য। তো নর্মালি মুম্বাই শহর অনেক কস্টলি একটি শহর, তো সেখানে ঘর টরগুলো একটু ছোটোখাটো হয়, বাট ভাড়া টাড়া যেগুলো থাকে সেটা অনেক বিশাল অ্যামাউন্টে হয় আর কি শুনেছি। তো জিজ্ঞাসা করব ওনারা যে বাড়িতে থাকেন সেই বাড়ির ভাড়া কত বছর ধরে ওনারা এখানে আছেন। তো ওনাদের বেসিক্যালি সামনে একটি গলি আছে, যে গলি দিয়ে বাইরে বেরোনো যায়, এদিকে হচ্ছে মেন রোড। সামনে গেলে ওখান থেকে ভিতরে ঢোকার পরে এরকমই একটা নিচে রুম আছে, যেদিকে একটা এলইডি টিভি লাগানো আছে, ওদিকে কিছু আসবাবপত্র আছে, ফ্রিজ আছে, এদিকে একটা বিছানা আছে। আর ওপরে ওঠার জন্য ওপরেও কিচেন আছে, ওপরে আর একটা রুমও আছে। ওপরে উঠতে গেলে ঠিক এরকমই একটা লোহার সিঁড়ি ঘুরে ঘুরে উঠতে হয়। এই হচ্ছে এখানকার। আর উপরে উঠতে গেলে এখানে একটা দড়ি লাগানো আছে, সেটাকে টেনে টেনে উঠতে হয়। এটাই হচ্ছে কিচেন। আপনি সকাল সকাল কি করছেন এখানে? পরোটা বানাচ্ছি, চা বানাচ্ছি, কিছু বলতে হবে আমাকে? আর না, কিছু বলতে হবে না, যেটা জিজ্ঞেস করবো। তো উনি সকাল সকাল এখানে ব্রেকফাস্টের জন্য পরোটা বানাচ্ছেন, চা বানাচ্ছেন। পাশেই হচ্ছে বাথরুম, উনি গেছেন স্নান টান করতে। তো এটা হচ্ছে কিচেন, নিচে একটা রুম, ওপরেও একটা রুম আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর উপরে আচ্ছা, উপরেও একটা রুম আছে, উপরেও থাকার জায়গা আছে, ইভেন সামনে বারান্দা বা ব্যালকনি আছে উপরে, নিচের মধ্যে নেই, নিচেতে নেই। নিচে থাকে না, উপরে হয়। আপনারা এখানে কত বছর ধরে আছেন দাও? আমরা দেশে বোম্বেতে আমার 20 বছর হয়ে গেছে। বড় ছেলে 7 বছর বয়স, তখন চলে এসেছি। আমার 2 ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়েছে বসিরহাট। বসিরহাট। ওর একটা আপনার নাতি বা নাতনি? নাতনি আছে। নাতনি আছে। 1.5 বছর বয়স। আর বড় ছেলে কি করে? ও কল সেন্টারে কাজ করে, জব করে প্রাইভেট ব্যাংকে। প্রাইভেট ব্যাংকে কল সেন্টারে জব করে। ছোট ছেলে কলেজ পড়ছে। যাক, উনি বাথরুম থেকে বেরোন, তারপর ওনার সাথে একটু আলাপ করাচ্ছি। আর আমরা আজকে বেরোবো মুম্বাই শহর ঘুরে দেখবো ওনার সাথে। হ্যাঁ হ্যাঁ আমাদের ভিলেপালে এরিয়াটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ, দেখাবো তো, দেখানোর জন্য তো আসা। উনি বলছেন গ্রামে দেখেছি, এবারে গ্রামের লোক শহরেরটা দেখছে। ওনার বক্তব্য হচ্ছে এতদিন সবাই গ্রামেরটা দেখেছে, এবার শহরেরটা দেখবে। গ্রামেরটা দেখেছে। হ্যাঁ, ওনারা শহরে বসে গ্রাম দেখেছে, এইবার যারা গ্রাম থেকে দেখে আর কি আমার ভিডিও, তারা শহরের ভিডিওটা দেখবে, এটাই হচ্ছে ওনার মূল বক্তব্য। যাই হোক, আর এখানে কোথায় কোথায় ঘুরে বেড়াই অবশ্যই আগামী পর্বগুলিতে দেখতে পাবেন। বেশ কয়েকটি পর্ব আসবে মুম্বাইয়ের। আর এখানে এসছি, এরপরে আরও এক জায়গায় যাব, ওরাও আমার ভিডিও দেখে আর ওরাও আমাকে অনেক দিন ধরে ডাকছিলেন। বিগত 3 মাস ধরে ওখানে আসার কথা হচ্ছিল, বাট ট্রেনের টিকিট কনফার্ম হচ্ছিল না বলে আসা হয়নি। তারপরে মাঝখানে একবার কনফার্ম হয়েছিল, টিকিটটা ক্যান্সেল করতে হয়েছিল আমার ব্যক্তিগত কাজের জন্য। তো এবারে এসছি যখন, ওখানেও একবার যাব, ঘুরে আসবো। আমরা এখন এই বাড়ি থেকে বেরোচ্ছি, সামনের কোথায় নিয়ে যান দেখি দাদা। আর ইনি হচ্ছেন এই বাড়ির মালিক, মানে আমাকে ডেকেছেন। আপনার নামটা কি যদি বলেন? আমার নাম চণ্ডীদাস রয়। চণ্ডীদাস রয়। রয়। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি অ্যাকচুয়ালি 95-এ লাস্ট নভেম্বর ডিসেম্বরে আমি মানে প্রায় বিগত বাইরে 30 গেছিলাম। বছর ধরে। হ্যাঁ, আগে থানায় ছিলাম, থানা থেকে ভিলে পারলে, মানে বিভিন্ন জায়গায় আসলাম। থানেতে ছিলেন? আচ্ছা, আমি শুনলাম থানায়। থানে যে স্টেশন আমার আসার সময় যে স্টেশন পড়লো না, হ্যাঁ, থানে, হ্যাঁ। হ্যাঁ, ওখানে আমার প্রথম স্টার্টিং। আচ্ছা, আগে থানে ছিলেন, তারপরে ভিলে পারলে এলেন? হ্যাঁ, ভিলে পারলেতে এসেছি 97 কি। আচ্ছা, উনি বিগত প্রায় 2-2.5 মাস ধরে আমাকে আসুন আমাদের বাড়িতে আসুন, ঘুরিয়ে দেখাবো এখানে। তো এনার বাড়িতে যার জন্য আসা, উনি প্লাস ওনার ওয়েব দুজনে মিলে অনেক অমায়িক। কালকের আমি এখানে এসেছি তখন কটা বাজে? 2:30 বাজে। হ্যাঁ, রাত 2:30 বাজে। মানে রাত 2:30 বলবো না ভোর 2:30 বলবো বুঝতে পারছি না। তো আসার পরেই ওনারা আমার জন্য বাইরে চলে গেলেন। ওই সময় অত রাতে বা ভোরবেলায় বলি, যাই বলি, ভাতও দেখি হয়ে গেছে, ভাত 2-3টে মাছের তরকারি হয়েছে ওই ভোরবেলা বা রাত্রিবেলা। হোলির আগে যে ন্যাড়াপুরো যেটা কলকাতায় হয়, এখানেও কিন্তু এই ব্যাপারটা ধুমধাম করে হয় এই মুম্বাই শহরে, তাই তো? তো যাই হোক, কালকে আমাদের খেতে খেতে প্রায় 3টে 3:30 বেজে গেছে, তারপরে 4টের সময় গিয়ে শুতে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এখন আমার কোথায় নিয়ে যাবেন? চলুন যতদূর যাওয়া যায়। যতদূর যাওয়া যায়। আচ্ছা, আপনি থাকুন, আসছি। আর এই জায়গাটা বেশ
অলি গলি ব্যাপারটা, তাই তো? মানে এখানে যদি কেউ একবার আসে সেকেন্ড টাইম সে আর আসতে পারবে না, এতটাই গলি গেল রাস্তা। প্রত্যেকটা বাড়ির ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো ঘর বাড়ি, আর এরকমই গলি রাস্তা। গলি হলেও মানে নর্মালি বস্তি বলতে যেটা আমি ওই ঢাকুরিয়া এরিয়াতে দেখেছি রেল লাইনের ঠিক পাশে, ওখানকার ওই বস্তি অনেক ওর থেকে অনেক ডেভেলপ জায়গা আর কি এই জায়গাটা। আর ওনার যে গলি সেটা হচ্ছে আমার ডান দিকে, এই গলির ভেতরে এসে একটা রোডে উঠলাম, এটাও একটা বড় গলি, যেখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি। আজকের দোল, যেখানে দোল টোলও খেলছে দেখতে পাচ্ছি। এদিকে বেশ কিছু দোকানপাটও আছে, সবজির দোকান, এদিকে খাবারের দোকান, মুড়ি দোকান, বিভিন্ন দোকানপাট। আর ভাই চলে এসছে পিচকারি নিয়ে, বেশ কত লম্বা পিচকারি নিয়ে বেরিয়ে গেছে দেখো। भैया आप कहाँ से? यूपी से। बिजनेस कैसा चलता है आप लोगों का? चल रहा है, जो चल रहा है भगवान दया से, काम का घर का खर्चा चल जाएगा। कितने साल से रह रहे इधर? इधर करीबन हम लोग को छोटे बच्चे रहते हैं, मतलब तो भी 15-20 साल हो गए हैं। 20 साल हो गया इधर। अच्छा ठीक है। गुलाल का है? गुलाल गुलाल खत्म हो गया अभी। खत्म हो गया। इसमें रंग है कि नहीं, पानी है? हाँ है ना। तो दिखाओ थोड़ा। मेरा मुझ में मत डालो। मुझ में मत डालो। ठीक है चलो टाटा बाय। হ্যালো গাইস, আচ্ছা তো আচ্ছা। তো এখানে সবাই বেশ সবাই রং খেলতে ব্যস্ত আর কি। আর যদিও আজকের চন্দ্রগ্রহণ লেগেছে বা লাগবে দুপুর 2টো থেকে, তাই আজকের ওইভাবে দোল বা হোলি ওইভাবে খেলা হচ্ছে না। আগামীকাল এখানে দোল বা হোলি সেটা খেলা হবে। আমি দেখতাম বেলুনে এগুলোকে বেলুনের মধ্যে রং ঢোকানো, তো এখানে দেখছি প্লাস্টিক কিনে নিয়ে এসছে বাজার থেকে, তো এখানে দেখছি প্লাस्टिक में भरছে। तो पहले जो गुब्बारा होता था पहला डालता था तो अभी ये पैकेट प्लास्टिक अभी प्लास्टिक का अभी। এটা কি বলে? फोगा। अच्छा फोगा ये হচ্ছে थैली में कितना थैली खरीदे? बहुत ना। तो ভাইরা দেখতে পাচ্ছি এখানে যাও এরা ডেঞ্জার ছেলে, না বললেও এরা লাগিয়ে দেবে। সকালে এখানে হোলি খেলেছে বাচ্চারা, পুরো মানে লাল লাল জল জল হয়ে গেছে। এই যে শাটার নামান এটাই আপনার দোকান? হ্যাঁ। আপনার কিসের দোকান? এটা অ্যাকচুয়ালি আমি অফিস টাইপের, মানে জিনিসপত্র রাখা হয়। আর আমার যে কাজের, আমার তো বিল্ডিং কন্ট্রাকশনের কাজ চলে, সেইখানে আর কি আমার এই সামানগুলো রাখা হয়। তো বেসিক্যালি ওনার একটা অফিস টাইপের, এটা ওনার বাইক এখানে গ্যারেজ থাকে আছে, এখানে অসুবিধা নেই কোনো? না, চুরি বাগেরা কিছু হয় না। তো যাক, এখানে কোনো চুরি টুরি হয় না। আর গতকালকে যখন আমি আসছিলাম রাত্রিবেলা, এই যে সামনের যে রোড এখনও আছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে 2 হুইলার পার্কিং করা আছে এখানে। তো প্রচুর পরিমাণে গাড়ি, যারা এই ভেতরের ওই ঘরবাড়িগুলিতে থাকেন আর কি, প্রত্যেকের যে 2 হুইলার গাড়ি, বাইক, স্কুটি সব লাইন দিয়ে কিন্তু এইভাবে পার্ক করা থাকে সারা রাত। আমি কালকে দেখছিলাম আমার ডান দিক বাঁ দিক পুরো রাস্তা জুড়ে, ইভেন সামনে যে মেন রোডেও ডান দিকে বাঁ দিকে প্রচুর পরিমাণে 2 হুইলার পার্কিং। हाँ अच्छा आप दुकानदार है कि कस्टमर है? कस्टमर है। ओ अच्छा, क्या बिकता है इधर? डोसा मिलता है, अंडा डोसा। अच्छा डोसा मिलता है। इडली। अच्छा डोसा में भी अंडा देता है क्या? होता है, मसाला डालते हैं। अच्छा मैंने तो मसाला डोसा खाया है, अंडा डोसा कभी खाया नहीं। होता है ऐसा तो जानता भी नहीं था, आज पहले। अच्छा लगता है। आप कहाँ के रहने वाले हैं? मुंबई की? मुंबई का ही है। अच्छा महाराष्ट्र का है। अच्छा तो ये तो साउथ इंडियन का खाना आप कैसे सीख लिया? हम लोग को तो मालूम है, बचपन से हम लोग को सीखे लगे। अच्छा बचपन से कर रहे हैं। इधर बिजनेस कैसा चलता है? चलते है। अच्छा ठीक है थैंक यू। भैया तो सुबह गुलाल वगैरह होली हो गया? वही तो अभी हो गया, अभी कल नहीं खेलोगे? कल खेलोगे ना, आज भी कल भी 2 दिन है। अच्छा ठीक है, खेलिए, मजा कीजिए। थैंक यू। हम कोलकाता से आए हैं। हम महाराष्ट्र में थे। हाँ गाँव रायगढ़ है। আচ্ছা তো ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে মেন রোড, এই মেন রোড থেকে পেছনেই
3 থেকে 4 মিনিট হেঁটে গেলে ওনার বাড়ি, দাদার বাড়ি। কি কলেজ বলেন এটা? মিটিবাই কলেজ। মিটিবাই কলেজ, ঠিক কলেজের উল্টো দিকে ওনার বাড়ি। এখন কোথায় যাচ্ছি আমরা বললেন? হেলমেট লাগবে না আমার? আচ্ছা আমি বলছি হেলমেট লাগবে না? না না পুলিশ ধরবে না তো? না না এখানে এক সিঙ্গেল আমরা। আচ্ছা, হেলমেট এখানে সিঙ্গেল। আপনার হলেই হবে। হ্যাঁ। বাহ। আমি আর দাদা দুজনে মিলে বেরিয়েছি। দাদা ওনার শহরটাকে ঘুরে দেখাবেন, আর সেই গল্প বা সেই ভিডিও আগামী পর্বে দেখতে পাবেন। এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই ভিডিও আমি এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চাইলে তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে টাটা। এখানে কত বছর ধরে আছেন আপনারা? 16 বছর। তোমার নাম কি? সুমি অধিকারী। কি নাম? সুমি অধিকারী। এই দেখো রানাঘাটের ভাই, এখানে কি করছো তোমরা? নদিয়া। সবাই বেশ মজা নিচ্ছে, দোল খেলছে, হোলি খেলছে, তার সাথে যে নাচ গানা ড্যান্সও করছে, বেশ ভালো লাগছে। কে টিএমসি করে, কে বিজেপি করে, কে আইএসএফ করে, কোনো সম্পর্ক নেই। লক্ষ্মী ভান্ডার পাচ্ছ? হ্যাঁ এই দেখো খুশি তো তার মানে? হ্যাঁ, আমি খুশি, কিন্তু ছোট মেয়ে খুশি নাই। আমি খুশি না, বলো না। তোমরা এখানে কি করো? এখানে কাজ করি। তুমি গ্রামে যাও? হ্যাঁ, গ্রাম ভালো লাগে না এখানে ভালো লাগে? এখানে